নমস্কার বন্ধুরা, দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল। ইতিমধ্যে যুবসাথী প্রকল্পের আবেদন শুরু হয়ে যাবে 15 তারিখ থেকে। আর আজ জানিয়ে দেবো কিভাবে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ, আর তার সাথেই নিজেরাও ফর্মটা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। দেখছেন, এই হচ্ছে আপনাদের সামনে যুবসাথী প্রকল্পের ফর্ম। আর এই ফর্ম কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরবো আমরা। বিস্তারিত দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই ফর্ম চালু করেছে। বেঙ্গল যুব সাথী গভর্নমেন্ট স্কিম, বাংলার যুব সাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মে আবেদনের পদ্ধতি আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নম্বর লাগছে, আধার নম্বর, বেনিফিশিয়ারি নেম, কিভাবে ফিল আপ করবেন, আরও বাকি তথ্য বিস্তারিত আপনাদেরকে অবশ্যই জানাবো। তার আগে একবার ঝট করে দেখিয়ে দিই কীভাবে যুবসাথী প্রকল্পের ফর্মটি ডাউনলোড করবেন। আপনারা যে ওয়েবসাইট থেকে ইতিমধ্যে ফর্মটি দেখছেন অবশ্যই তার নাম জানেন, বা যে ইউটিউব চ্যানেল থেকে, তা হচ্ছে বেঙ্গল জব স্টাডি। আপনারা গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন সেই একই নাম, বেঙ্গল জব স্টাডি। এটা লিখে সার্চ করার সাথে সাথে প্রথমেই দেখতে পারবেন একটা ওয়েবসাইট আপনাদের সামনে খুলে যাবে, bengalJobStudy.in, বা আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন bengalJobStudy.in। তো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি সার্চ করার সাথে সাথে এই ওয়েবসাইট খুলে গেল। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা সরাসরি চলে আসবেন এই ওয়েবসাইটে। এবার এই ওয়েবসাইটে আসার সাথে সাথে দেখতে পারবেন উপরে নোটিফিকেশনের ঠিক নিচে যুব সাথী প্রকল্পের ফর্ম দেখতে পাচ্ছেন আপনারা। এই ওয়েবসাইটে আসার সাথে সাথেই যুব সাথী প্রকল্পের ফর্ম আপনারা দেখতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যুব সাথী প্রকল্পের ফর্ম, এখানে জাস্ট আপনাকে ক্লিক করে দিতে হবে নোটিফিকেশনের ঠিক নিচে। তো আমরা জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে যে পিডিএফ এখানে ডাউনলোড করতে পারবো সেখানে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন যুব সাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড পিডিএফ। এই হচ্ছে যুবসাথী প্রকল্পের ফর্ম ডাউনলোডের সম্পূর্ণ প্রসেস। এখানে আপনারা নিজেরা দেখতে পারবেন কি কি কবে থেকে কি আবেদনের পদ্ধতি যাবতীয় জানাবো। যে বেকারদের আশার আলো, তার আগে দেখিয়ে দিই যে এখানে দেখতে পাচ্ছেন 7 নম্বরে রয়েছে যুবসাথী প্রকল্পের ফর্ম ডাউনলোডের লিঙ্কের জন্য ক্লিক করুন। নিচের দিকে জাস্ট স্ক্রল করলে আপনারা একদম নিচে পেয়ে যাবেন। এটা দেখতে পাচ্ছেন এই ছিল সেই ফর্ম। একদম নিচের দিকে স্ক্রল করার সাথে সাথে একদম নিচের দিকে চলে গেলে আপনারা পেয়ে যাবেন যে ফর্মটা, এই হচ্ছে সেই ফর্ম। এখানে ক্লিক করে যুবসাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড করুন। এখানে ক্লিক করলে সরাসরি ফর্মটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এই হচ্ছে সেই যুবসাথী প্রকল্পের স্পেশাল ফর্ম আপনাদের সামনে তুলে ধরলাম। এবার বলে দিই আপনাদেরকে এই স্পেশাল ফর্মটি তো আমরা আপনাদের সামনে নিয়ে এলাম। এবার জানাবো এই ফর্মে কিভাবে আবেদন করবেন, একটু স্পেশাল জানিয়ে দিই। যারা প্রশ্ন রয়েছে, বিভিন্ন রকম প্রশ্ন যুবসাথী প্রকল্প নিয়ে, এই প্রকল্পে যারা নতুন মাসিক বা বার্ষিক ভাতার টাকা পারে ব্যাংকের অ্যাকাউন্ট ঢোকে সারু হয়। আচ্ছা, শিক্ষাগত যোগ্যতা কারো স্নাতক, তারা কি পাবে? হ্যাঁ, মাধ্যমিক পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন তারা কি নতুন করে এই প্রকল্পের সুবিধা পাবেন? না, যারা লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন তারা এই প্রকল্পের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়া লক্ষ্মীর ভান্ডারের সাথে সাথে কৃষক বন্ধু, প্রতিবন্ধী ভাতা বা যুবশ্রী প্রকল্পের আর্থিক সুবিধা পাচ্ছেন, তারা কোনোভাবেই এই নতুন প্রকল্প বা যুব সাথী প্রকল্পে আবেদন করতে পারেন না। শুধুমাত্র শিক্ষামূলক স্কলারশিপ বা বৃত্তি প্রাপকরাই যুবসাথী প্রকল্পে ডাউনলোড বা আবেদন করতে পারবেন। এই হচ্ছে ফর্ম ডাউনলোডের বাটন। এখানে কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে দেখতে পাচ্ছেন। যেখানে ক্যাম্প বসবে সেই ক্যাম্প 15 ফেব্রুয়ারি 2024 থেকে ক্যাম্পটি চালু হচ্ছে। ক্যাম্প শেষ তারিখ 26শে ফেব্রুয়ারি 2026। 15 থেকে 26 এই কদিনের ভেতরে আপনাদের সবাইকে আবেদন করে ফেলতে হবে। সকাল 10টা থেকে শুরু হবে, বিকেল 5টা পর্যন্ত ক্যাম্প চলবে। সরাসরি ক্যাম্প থেকে অফলাইন প্রক্রিয়ার ফর্মটি ডাউনলোড করে 26শে ফেব্রুয়ারির আগে অবশ্যই বা সেই দিনই ফর্মটা ফিল আপ করে জমা দিলে সব থেকে ভালো। একসাথে দেখে নেবো এবার ফর্মটি কিভাবে ফিল আপ করবেন। কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে দেখতে পাচ্ছেন। নিজের সচিত্র, পরিচয়পত্র, ভোটার কার্ডের কপি, দ্বিতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় নথি যে আপনার আধার কার্ডের জেরক্স লাগবে, ভাতারে টাকা সরাসরি যে ব্যাংকের অ্যাকাউন্টে নিতে চান সেই ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স লাগবে, বয়সের প্রমাণপত্র হিসেবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগতে পারে, বা আপনার যেটা বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মার্কশিট অথবা পাস সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। যদি আপনি কোনো সংক্ষিপ্ত শ্রেণীর অন্তর্ভুক্ত হন তবে এসসি, এসটি, ওবিসি কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেগুলো জমা দিতে হবে। এই হচ্ছে ফর্ম। এবার আপনারা নিজেরা একটু চেক করে দেখে নিতে পারবেন। জাস্ট ডেসক্রিপশন লিঙ্কেও ক্লিক করতে পারেন বা গুগলে গিয়ে সরাসরি সার্চও করতে পারেন বেঙ্গল জব স্টাডি। তাহলে আমরা এই যুবসাথী প্রকল্পের ফর্ম এই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি চলে আসতে পারবেন আমাদের এই ওয়েবসাইটে।
এবার দেখিয়ে দিই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। প্রথমে রয়েছে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নম্বর। এখানে যখন আপনারা দুয়ারে সরকারে গিয়ে ফর্মটি চাইবেন, তারা একটা রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনাকে এন্ট্রি করে ফর্মটা আপনার হাতে তুলে দেবে। তো সেটা আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে। তো এই রেজিস্ট্রেশন নম্বরটা আপনাকে এন্ট্রি করার পরে আপনি ফিল আপ করতে পারবেন। যদি আপনারা নিজেরা এই ডাউনলোড করে জমা দেন তাহলে কিন্তু হবে না। মনে রাখবেন দুয়ারে সরকার থেকেই ফর্মটি অবশ্যই কালেক্ট করতে হবে। আপনাদেরকে আমরা ফর্মটা দিলাম জাস্ট শুধুমাত্র দেখার জন্য যে আপনাদের কোনো সমস্যা না হয়, আপনারা সুন্দরভাবে ফর্মটা দেখতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন আধার নম্বর। এখানে আপনাদের আধার নম্বরটা যে 16 ডিজিটের আধার নম্বর রয়েছে সেটা এখানে সুন্দর করে ফিল আপ করে দেবেন। এরপরে রয়েছে বেনিফিশিয়ারি নেম অ্যাজ মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ মাধ্যমিক পাশে আপনাদের যে নামটি ছিল, দেখতে পাচ্ছেন বিবাহিত অবিবাহিত যারাই দিতে দিয়ে থাকুন, কারো যে নাম চেঞ্জও হয়ে থাকে, আপনাদের মাধ্যমিক পাশে যে নামটি রয়েছে সেই বা মাধ্যমিকের সময় পরীক্ষার অনুযায়ী যে নামটি রয়েছে সেই নামটি এখানে ফিল আপ করতে হবে। জানেন অবশ্যই লেখা আছে ইংরেজির বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে, ছোট হাতে দেওয়া যাবে না, ইংরেজির প্রত্যেকে বড় হাতের অক্ষরে এটা ফিল আপ করবেন। তো এই হচ্ছে ব্যাপার, এটাতে আপনারা সবাই সুন্দরভাবে ফিল আপ করে দেবেন, কেউ ভুল করবেন না। এবার মোবাইল নম্বর, এখানে আপনাদের যদি কারোর নাম হয় ধরুন সুমন, তো এস এখানে ইউ এম যেভাবে ফিল আপ করে আপনাদের, আর একটা স্পেস দেবেন যেটা আপনার টাইটেল শুরুর আগে এখানে আপনাদের ফিল আপ করে দিতে হবে, ঠিক আছে। এবারে মোবাইল নাম্বার, মোবাইল নম্বর যেটা লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেই মোবাইল নম্বর আপনার ব্যাংকের সাথে লিঙ্কড আছে অবশ্যই সেই মোবাইল নম্বরটি দেবেন। তো ব্যাংকের সাথে যুক্ত যে মোবাইল নম্বর সেটা এই জায়গায় দিয়ে দেবেন সুন্দর করে। ইমেল আইডি ইফ এনি, যদি আপনার কাছে ইমেল আইডি থাকে, না থাকলেও যদি থাকে অবশ্যই দিয়ে দেবেন, কারণ এতে আপনার আপডেট আসবে যখন টাকা ঢুকলো কি কোনো সমস্যা, এই ইমেলে আপডেট পেয়ে যাবেন, তাহলে ইমেল আইডিটা দিয়ে রাখা ভালো। লিঙ্গ আপনাদের কি হচ্ছে, মেল, পুরুষ, মহিলা সকলে আবেদন করতে পারবেন, এখানে কোনো বয়সের ক্যাটাগরি নেই। শুধু যেটা পদ্ধতি আছে, আপনাদেরকে কোনো সরকারি স্কিম পাওয়া যাবে না, তাহলে যদি লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন না। হ্যাঁ, যারা পারবে, যারা ধরুন মেয়েরা আছে 18 বছর বয়স বা 20 বছর বয়স, 20 বছর বয়সের পরে এটা আবেদন করতে পারা যাবে। তো 20 বছর যাদের বয়স তারা 21 বছর বয়স থেকে 21 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত 5 বছর আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার না পাওয়ার আগে পর্যন্ত পেতে পারেন। এবার ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন আপনার জন্ম তারিখ, আপনার সুন্দরভাবে এখানে হচ্ছে ডেট, মাস, ইয়ার দেওয়া আছে, এগুলো সুন্দর করে অ্যাপ্লাই করবেন। আর আপনার তারিখের বয়স বছরে, অর্থাৎ এই তারিখে 1/4/2026 আপনার কত বছর বয়স হচ্ছে সেই হিসেব আপনাদের দিয়ে দেবেন। অর্থাৎ কারো হচ্ছে 22, কারো 23, কারো 40, কত বছর বয়স। আপনার পিতার নাম সেই একইভাবে সুন্দর করে এখানে ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন। মায়ের নামটা সুন্দর করে ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন। স্পাউস নেম অর্থাৎ স্বামী বা স্ত্রী, আপনার যদি স্ত্রী থাকে স্ত্রীর নামটা এখানে ফিল আপ করে দেবেন। ইফ অ্যানি জেনারেল শ্রেণী, অর্থাৎ আপনার এসটি এসসি নাকি জেনারেল, অবশ্যই যেটা জেনারেল হয়ে থাকেন তাহলে জেনারেল। যদি আপনি ক্যাটাগরি নট, যদি আপনি জেনারেল না হন তাহলে এগুলোতে ঠিক মারবেন, আর যদি আপনি জেনারেল হন এগুলোতে কোনোটাই টাচ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এরপরে সার্টিফিকেট নম্বর, যদি আপনার যে এসসি এসটি থাকে তাহলে এসটি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেট নম্বর এখানে অ্যাড করতে হবে, যারা জেনারেল তারা কিছুই করার দরকার নেই। ক্লিয়ার। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড, তো আপনি যদি বিবাহিত হয়ে থাকেন অবশ্যই ম্যারিডে ঠিক দেবেন, যদি আপনারা অবিবাহিত হয়ে থাকেন তাহলে আনম্যারিডে ঠিক দেবেন। এবার আপনাদের বাড়ির নম্বর লাগবে, যেখানে হাউস নম্বর কি আছে, বাড়ির নম্বর, ভিলেজ বা টাউন, পোস্ট অফিস ডাকঘর, গ্রাম পঞ্চায়েতের নাম আপনারা এখানে দেবেন, ব্লক বা যে ব্লকের নাম আপনারা দেবেন, পুলিশ বা থানা পুলিশ স্টেশন নাম্বার, ডিস্ট্রিক্ট জেলা কি রয়েছে, পিনকোড কি রয়েছে, স্টেট কি রয়েছে, এগুলো সুন্দর করে ফিল আপ করলেই যথেষ্ট, আর সেরকম বিশেষ কিছু নেই। এবার পরের পাতায় চলে যাব। মাধ্যমিকের সমতুল্য পরীক্ষায় কত আপনার রোল নম্বর ছিল, আপনার রোল এখানে মাধ্যমিকের রোল দিতে হবে, এখানে নম্বর দিতে হবে, কোন সালে আপনি মাধ্যমিক পাস করেছেন অবশ্যই মার্কশিটে এবং এডমিটে লেখা থাকে সেটা দিয়ে দেবেন, কোন বোর্ডের আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নাকি সিবিএসসি, তো সেটা এখানে আপনার ঠিক মারবেন না, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি যারা এখানে এবং আদার যারা এখানে দেখতে পাচ্ছেন, তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড এখানে ঠিক মারবেন, এটা অবলিক দেওয়া আছে, কোনো চাপের কিছু নেই। আর যারা সিবিএসএস এখানে ঠিক মারবেন। এডুকেশন কোয়ালিফিকেশন হাইয়েস্ট, আপনার হাইয়েস্ট কেউ গ্র্যাজুয়েশন করেছেন, কেউ উচ্চ মাধ্যমিক করেছেন, কোন কোয়ালিফিকেশনে, তো এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন এখানে অবশ্যই আপনারা লিখে দেবেন হাইয়েস্ট। বর্তমানে প্রেজেন্ট অকুপেশন, বর্তমানে কি করছেন আপনি, তো আপনার বেকার হলে বেকার, কেউ হয়তো চাষাবাদ করছে, কেউ বা বিজনেস করছে, তো এখানে আপনার বর্তমান পেশা আপনারা লিখে দেবেন, ঠিক আছে, বর্তমান পেশা প্রেজেন্ট অকুপেশন। ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে, আপনার ব্যাংকের নাম কি রয়েছে এটা দিয়ে দেবেন, ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চ নেম, ব্যাংকের শাখা কি রয়েছে, ব্যাংকের শাখা যে শাখায় আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এখানে দিতে হবে, তো ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড এখানে দিয়ে দেবেন, অবশ্যই সব কিছু ক্যাপিটাল লেটারে। আর এরপরে কি বলেছে, ফাইন্যান্সিয়াল ইস্যু, অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকারের শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া,
যদি হ্যাঁ দেন তাহলে আপনার প্রকল্পটি সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। যদি না লিখেন তবেই আপনি প্রকল্পের টাকা পাবেন। যদি পান বিস্তারিত বিবরণ দেওয়া আছে। আপনি যদি কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে এখানে দেবেন, তাহলে আপনি যে লক্ষ্মীর ভান্ডারের টাকা পান বা কৃষক বন্ধুর টাকা পান, যদি এই প্রকল্পের টাকা পান তাহলে এই প্রকল্পে আপনি টাকা পাবেন না। সরাসরি সোজা কথা। যারা না তারা কেবলমাত্র কি বলছেন, যদি সুবিধা বৃত্তি ছাড়া, যারা বৃত্তি তারা অ্যাপ্লাই করবে না, বৃত্তি বাদে যারা রয়েছে, যারা বৃত্তি যেমন স্কলারশিপ পেয়েছে তারা এখানে না লিখবেন, কোনো চাপ নেই। এর পরবর্তী কি রয়েছে, আপনার কি কি অ্যাটাচ করতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে অ্যাটাচ করতে হবে, মাধ্যমিকের মার্কশিট এখানে অ্যাটাচ করতে হবে, কপি অফ আধার কার্ড এখানে অ্যাটাচ করতে হবে, ভোটার কার্ড এখানে অ্যাটাচ করতে হবে, ফার্স্ট পেজ অফ ব্যাংকের ফার্স্ট বই অ্যাটাচ করতে হবে। আপনার যদি এসটি এসসি ওবিসি সার্টিফিকেট থেকে থাকে, এটা যারা কিছু কিছু লোকের ক্ষেত্রে যাদের আছে কাস্ট সার্টিফিকেট, তাদেরকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এবার নিজস্ব ঘোষণাপত্র এটা রয়েছে, এখানে আপনাকে সিগনেচার ডেট, সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনার স্বাক্ষর লাগবে, আবেদনকারী স্বাক্ষর, এখানে সিগনেচার দিয়ে দেবেন, তারিখ যেদিন আবেদন করছেন সেটা দিয়ে দেবেন, এখানে একটা অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট ওরা এটা আপনাদেরকে দিয়ে দেবে ফেরত, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, ওই যে উপরে যে নাম্বারটা, সেই নাম্বারটা এখানে ওরাও ফিল আপ করে দেবে, আপনি ফিল আপ করতে পারেন। এখানে যে আপনার বাবার নাম বা আপনার নাম, এখানে আপনার নাম যে যে আবেদন করবে, আর তার নাম আর কি আবেদন করে, এখানে সন অফ বা ডটার অফ আপনার বাবার নাম এখানে দেওয়ার পর যে অ্যাপ্লিকেশন নম্বর যেটা হলো, আর ওরা দিয়ে দেবে ওটা ডেট, মোবাইল নম্বর, আধার নম্বর আর মোবাইল নম্বর, এটা দেওয়ার পর রিসিভ অন, যারা রিসিভ করলো কত তারিখে তারা সিগনেচার অফ দ্য অফিসের কাজ, এটা এটা অফিসই করবে ভালো, অ্যাকনোলেজমেন্ট যেটা, তো এটা অফিস সিল মারার পর ডেট দেওয়ার পর আপনাকে একটা কেটে এটা আপনাকে দিয়ে দেবে, এটা আশা করি। তো এটা দিয়ে দেওয়ার পর এটা আপনার কাছে রেখে দেবেন, সেই অ্যাপ্লিকেশন নম্বরটি বা দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নম্বরটি আপনি সেটা দিয়ে চেক করতে পারেন আপনার কবে টাকা ঢুকলো। এই হচ্ছে বিস্তারিত প্রসেস। অবশ্যই ভিডিওটি লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, আর ডেসক্রিপশন লিঙ্ক বা আমাদের অফিসিয়াল সার্চ করতে পারেন গুগলে গিয়ে bengaljobstudy.in, তাহলেই আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারেন। জাস্ট গুগলে গিয়ে সার্চ করেন bengaljobstudy.in, এখানে জাস্ট .in bengaljobstudy.in বা বেঙ্গল জব স্টাডি লিখে সার্চ করলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন চলে আসবে bengaljobstudy.in। তো এখানে জাস্ট ক্লিক করে আপনারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এখানে যুবসাথী প্রকল্পের ফর্ম, এটা ক্লিক করে আপনারা প্রকল্পের ফর্মটাও দেখে নিতে পারবেন। আশা করছি আর কোনো সমস্যা কারোর থাকবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, এই ধরনের লেটেস্ট ইনফরমেশনগুলো সকলকে জানার সুযোগ করে দাও। ধন্যবাদ।